হরে কৃষ্ণা। দামোদর ব্রত আমরা কিভাবে পালন করব এবং এই দামোদর ব্রত পালনে কী বা ফল লাভ হয় এবং কে এই দামোদর? তো প্রথমেই আমরা জেনে নেব যে দামোদর হলেন ভগবান স্বয়ং শ্রী কৃষ্ণ, এবং আমরা জানি এই দামোদর মাসকে নিয়ম সেবার মাস বলা হয়। তাই এই দামোদর মাসে কি কি নিয়ম বিধি আছে সেইগুলি আজ আমরা সংক্ষিপ্ত বিস্তারিত আজ আলোচনা করব। তো প্রথমেই আমরা জানবো যে দামোদর মাস বা দীপদানের মাস কেন বলা হয়। এটা আসলে দীপাবলির দিন ভগবানের এই দামোদর লীলাটা হয়েছিল, তাই এটাকে দীপদানের মাস বলা হয়। এবং লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই এক মাস এই দিনগুলিকে দামোদর মাস রূপে পরিগণিত করা হয়েছে। এই দামোদর মাসে আপনারা চাইলে আতপ চালের হব্বিসি অন্ন আপনারা তাতে আলু, কুমড়ো, তিল, ঘি দিয়ে হব্বিসি অন্ন গ্রহণ করতে পারেন। এবং আপনারা চেষ্টা করবেন যে এই দামোদর মাসে মাসকলাই, শিম, বেগুন, সরিষার তেল এইগুলি বর্জন করতে। যারা আমিষ আহার গ্রহণ করেন তারা চেষ্টা করবেন যে এই এক মাস নিরামিষ রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে নিজেরা গ্রহণ করার। এবং প্রতিদিন সন্ধ্যায় এই এক মাস আমাদের সকলের ভগবানকে আমরা গৃহের প্রদীপ দেখাবো। এবং সেটা আমরা ভগবানকে কিভাবে দেখাবো? সেটা হলো ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার। এইভাবে আমরা ভগবানকে ঘিয়ের প্রদীপ দেখাবো এবং এইভাবে আমরা দামোদর ব্রত পালন করব এবং সাথে সাথে ভগবানের অশেষ কৃপা আমরা লাভ করব। এবং ইংরেজি মাসের আমাদের দামোদর মাস শুরু হচ্ছে অক্টোবরের 17 থেকে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত। হরে কৃষ্ণা।